বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে আমি ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দেখেন আমি যে আপনাদেরকে তথ্য দেব, এই তথ্যটা হচ্ছে এই যে এই হলুদ পাতা হলুদ হয়ে যায়। আপনাদেরকে আমি এই কথাটা স্বাভাবিকভাবে বুঝাই যে একটা গাছের পাতা যখন 6টা 7টা থাকবে সুস্থ স্বাভাবিক। এই দেখেন এই গাছটার পাতা আছে হলো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা সুস্থ স্বাভাবিক, আর এই 2টা একটু বৃদ্ধ হয়েছে। আর এটা একবারে মনে করেন এই পাতাগুলো আপনাকে অবশ্যই পরিষ্কার করতে হবে, যে এই পাতাগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে। যদি পরিষ্কার করেন তাহলে অবশ্যই আপনার গাছের গ্রোথ এবং আপনার গাছের যে পরিচর্যার যে একটা বিষয় আছে এটা সঠিক মাত্রায় হবে। প্রত্যেক এই যে এইরকম অনেক বড় ভাইরা আমাকে বলে যে ভাই এক একটা গাছে 2-3টা করে ডেগা নষ্ট হয়ে যাচ্ছে, এই যে ডেগোটা এরকম করে পচে যায়। এই যে এই ডেগোগুলা, এগুলোর জন্য আপনার কি ব্যবহার করবেন? অবশ্যই আমি যতটুকু জানি এটার জন্য আপনার ছত্রাকনাশক ম্যানসারটা ব্যবহার করবেন, তাহলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর যখন অতিরিক্ত মাত্রায় যখন এই যে গোড়ার মধ্যে পচন ধরবে তখন আপনাদেরকে মারতে হবে, যে রিভার্স নাটিভো মিস্টার টপ, এগুলো মারলে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমি যতটুকু জানি দেখেন এইরকম করে যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যদি আপনার এইরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে আপনার জমিতে তেমন একটা পোকামাকড়ের আক্রমণ হবে না। এই দেখেন আপনি আমার জমির লতিগুলো দেখেন কত সুন্দর লতি দেখেন। আর বৃষ্টি হয়েছে বিধায় পানি বাইরে রয়েছে, ওই নিচের পানি এই পানি একসাথে সংযুক্ত হয়ে গেছে। আর কি পরিমাণে যে লতি আসছে দেখেন, আপনাদেরকে আমি সবসময় দেখাই। এই দেখেন এই গাছের মধ্যে 1টা 2টা 3, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, প্রত্যেকটা গাছে 5টা 6টা করে লতি আছে। আপনাদেরকে সবসময় বলি ভাই, আমরা কিন্তু আমি এবং আমার আব্বা এই লতি চাষ করি এবং এই ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাই। আমরা কিন্তু সবসময় যেগুলো পরিষ্কার করে দিই, এরকম করে দিই, কারণ কি যত যত্ন করবেন তত রত্ন মিলবে। আপনি যদি যত্নই না করতে পারেন রত্ন পাবেন কিভাবে? বুঝতে পারছেন? আমরা কিন্তু সবসময় কীটনাশক প্রয়োগ করি, যা যা দরকার অবশ্যই তাইতে প্রয়োগ করি। দেখেন একটা গাছে কোনো যদি পোকার আক্রমণ দেখাইতে পারেন, দেখেন কত সুন্দর একবার চকচক করতেছে, একটা গাছে পোকার আক্রমণ দেখাইতে পারবেন না। কিন্তু এই যে এগুলা গাছ, এই যে এই পাতাগুলা আপনার যখন বৃদ্ধ হবে তখন এমনিতে এরকম হয়ে যাবে দেখেন। আর একটা করে গাছের লতিগুলো দেখতে পাচ্ছেন, যখন তুলবো অনেক ভালো লাগবে। অবশ্যই আপনারা ভালো জাত দেখে রোপণ করবেন, তাহলে এরকম ফলাফল পাবেন। দেখেন কত সুন্দর লতিগুলো দেখতে। আমি একটু সন্ধ্যার আগ দিয়ে ভিডিওটা করছি, তার জন্য ভিডিওটা স্পষ্ট না দেখা গেলেও আপনার লতিগুলো তো অবশ্যই দেখা যায়। দেখেন কত সুন্দর, আমরা যতই দেখি ততই ভালো লাগে। আর যখন উত্তোলন করব আমরা হয়তো অনেক শান্তি পাই এই লতিগুলো উত্তোলন করলে। দেখুন এক একটা গাছে 3টা 4টা করে, এই গাছটার মধ্যে 3টা হারভেস্টের উপযুক্ত। এই যে একটা প্রত্যেকটা গাছে 2টা 3টা করে হারভেস্টের উপযুক্ত থাকে। এনে যদি আপনি দেখেন কি পরিমাণে লতি পাবেন, এক একটা গাছে যে 2টা 3টা করে লতি উত্তোলন করা হয়, তাহলে এখানে মনে করেন প্রায় 2400 না প্রায় 2300-2400 চারা আছে। কারণ কি 2-3 শতকের মাইর খাওয়া আছে, আমি আপনাদেরকে বলি। তারপর দেখেন প্রত্যেকটা গাছে এইরকম করে লতি পাবেন 2-3টা করে। তাহলে হিসাব করেন প্রত্যেকটা গাছে যদি এরকম 2-3টা করে লতি পান, তাহলে কি পরিমাণে লতি আপনি হারভেস্ট করতে পারবেন। অবশ্যই আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি ভালো জাতটা নির্বাচন করতে হবে। যদি ভালো জাতটা নির্বাচন না করতে পারেন তাহলে তেমন একটা ফলাফল পাবেন না। তা আমি পরিশেষে একটাই কথা বলি ভাই, আপনারা যারা চাষবাস করতে চান অবশ্যই জাত নির্বাচন করতে কোনোদিনও ভুল করবেন না। আমার যে জাতটা এটা হচ্ছে লতিরাজ বাড়ি 1, যেটা কপালে কালো তিলা। এটা একটা চিকন লতি। এই লতিটা বাজারে চাহিদা ব্যাপক। আপনার অবশ্যই পর্যবেক্ষণ করে তারপর চারা সংগ্রহ করবেন। আর যদি কোনো পরামর্শ নেওয়ার থাকে অবশ্যই আমার সাথে পরামর্শ নেবেন। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সব লতি একটা পানি নিচে ডেবে গেছে। এই দেখেন
লতি সব পানি নিছে। তা আমি ভিডিওটি বেশি দূর বাড়াবো না, ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনাদের অন্য মানুষ বা অন্য বন্ধুদেরকে দেখানোর সুবিধা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।